আজকে আমি এসেছি মুর্শিদাবাদের লালগোলা থানায়। আর এখানে বিশেষত যেটা রাজার বাড়ি আছে, রাজবাড়ি, সেখানে আমি এসেছি। এটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে রানীর কুটির। আর এইগুলো হচ্ছে মন্দির, 3টা মন্দির আছে। আর আর সামনের দিকে রয়েছে মুক্ত জেলখানা। এই মুক্ত জেলখানার একটা বিশেষত্ব হলো যে এরা মানে কয়েদিরা সকালে আবার 8টায় বেরিয়ে যায় এখান থেকে, নিজের উপার্জনের জন্য কাজ কাম করতে যায়। আবার তারা রাত 8টায় এসে হাজিরা দেয়। এটা একটা খুব ভালো জিনিস, যেটা ভারতে আমার জানা মতে এইটা একটা মুক্ত জেলখানা। আর বিশেষত এখানে যাদেরকে রাখা হয় তারা মার্ডার কেসে বিশেষত অ্যাকিউজড। এইটা মন্দির। আর সামনে দেখাবো রাজার বাড়িটা। আর আমরা ঘুরতে এসেছি, এ হলো আমি, আর এ হলো আমার বন্ধু ইজাজ আহমেদ। লালগোলা ওপেন এয়ার কারেকশনাল হোম, লালগোলা, মুর্শিদাবাদ। যেটা মেন অফিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা মেন গেট। আর ওই যে সামনে সবাই আছে, ভাগীরথী ভবন, পুলিশ দাঁড়িয়ে আছে। এখানে সব তাস খেলছে, এরা বাড়ি যায়নি, কাজে যায়নি, তখন এরা আড্ডা মারছে। এইগুলো আগের প্রাচীর, রাজা ক্ষতিগ্রস্তের মধ্যে আগেরগুলো আছে। আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো রাজবাড়ি। এখানে রাজা থাকতো, আর আগে যে দেখালাম রানী থাকতো। এটা কুয়োটা যদিও এখন সেটা নষ্ট হয়ে গেছে, কোনো পানি নেই, এখানে শুধু বর্জ্য পদার্থ রয়েছে। এইটা হচ্ছে বাড়ি, রাজবাড়ি। আর এটা হচ্ছে মেন গেট। আমরা এখন বেরিয়ে যাব, আমরা চলে যাব এখন পদ্মা নদীর তীরে, যেটা গঙ্গা এবং পদ্মা একই নাম, কিন্তু দুটো নাম রয়েছে। বাংলাদেশে গঙ্গা যখন প্রবেশ করে সেটা হয়ে যায় পদ্মা। তো যেহেতু আমরা আছি লালগোলা বর্ডারের পাশে, সেহেতু এখানকার লোক পদ্মা নামেও গঙ্গাকে বলে ডাকে। সেই জন্য আজকে বলছি যে আমরা এখন পদ্মা যাব। ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।